জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। এই ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে বাংলাতে কিছু কিছু শ্লোক এবং তার ব্যাখ্যা আজকে আলোচনা করার চেষ্টা করছি। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। প্রথম শ্লোকে ভগবান বলেছেন, কি বলেছেন? নাহি করি কর্মফলে আশা কদাচন, কর্তব্য জানিয়া কর্ম করে যেই জন, প্রকৃত সন্ন্যাসী যোগী সেই ধনঞ্জয়, ইহাই আমার মত জানিবে নিশ্চয়। অগ্নিসাধ্য ক্রিয়াহীন অথবা নিষ্ক্রিয় হলেই সন্ন্যাসী যোগী নহে গণনীয়। যোগে সন্ন্যাসে ভেদ নাই ধনঞ্জয়, কর্মফল ত্যাগ মাত্র জানিবে উভয়। সংকল্পের পরিহারে অক্ষম যে জন, যোগী বলি গণ্য সেই নহে কদাচন। যোগার্থী জনের পার্থ কর্মই সাধন, যোগারূঢ় হলে নাই কর্মে প্রয়োজন। কাকে কহে যোগারূঢ়, কি তার লক্ষণ? হইতেছি ধনঞ্জয় করহ শ্রবণ। রূপাদি বিষয় আর কর্মে যেই জন, আসক্তি সংকল্পাদি করেন বর্জন। সমস্ত সংকল্পহীন সেই যোগী জনে, যোগারূঢ় নাম দেন বিচক্ষণ গণে। বিবেক বুদ্ধিতে আত্মোদ্ধার সাধন, আত্মায় আপন মিত্র শত্রু ধনঞ্জয়, তাকে অবসন্ন করা শ্রেষ্ঠ নয়। আত্ম দ্বারা আত্মজয়ে সমর্থ যে জন, তারই আত্মা আত্মমিত্র বলিয়া গণন। যে জন তাহাতে শক্ত কবু নাই হয়, তার আত্মা আত্মশত্রু জানিবে নিশ্চয়। যে জন ইন্দ্রগণ করিয়া বিজয়, রাগ দেশ পরিশূন্য প্রশান্ত হৃদয়। সেই করে অনুভব সতত সমান, শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান। এই রূপ যেই জন, তাহার হৃদয় পরমাত্মা অধিকৃত সকল সময়। জ্ঞান বিজ্ঞান তৃপ্ত জিতেন্দ্রিয় জন, বিকার বর্জিত মন যার অনুক্ষণ। সমান যাহার রুষ্ট প্রস্তর কাঞ্চন, যোগারূঢ় তাহাকে কহে জ্ঞানীগণ। ভগবান কি বলছেন? যেটি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন, তিনি সন্ন্যাসী এবং যোগী। যিনি কেবল যোগাদি সম্পাদক বৈদিক অগ্নি ও লোক হিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন, তিনি যোগী বা সন্ন্যাসী নন। হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেহই যোগী হতে পারে না। যোগে আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির যোগে স্থিতি লাভের জন্য নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে। এবং যোগারূঢ় হলে যোগারূঢ় পুরুষের যে সর্বকল্পের অভাব হয়, সেটিকে তার পরম কল্যাণের কারণ বলা হয়েছে। যখন সাধক ইন্দ্রসমের ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, তখন সেই সর্ব সংকল্প ত্যাগী পুরুষকে যোগারূঢ় বলা হয়। নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না। কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আমরা নিজেই নিজের শত্রু। যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়েছে, সেই জীবাত্মা নিজেই নিজের বন্ধু এবং জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয় সহ শরীর বশীভূত হয়নি, সে নিজেই নিজের শত্রু। শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান, যার চিত্ত পূর্ণরূপে শান্ত, এইরূপ স্বাধীন চিত্ত ব্যক্তি সচিদানন্দ ঘন পরমাত্মায় সম্যকভাবে অবস্থান করেন, অর্থাৎ তার জ্ঞানে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই থাকে না। যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, যিনি বিকাররহিত এবং জিতেন্দ্রিয়, যার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য, তিনি যোগযুক্ত, অর্থাৎ তারা ভগবৎ প্রাপ্তি হয়েছে বুঝতে হবে। অতিভোজী কিংবা সদা অনাহারী জন, নিদ্রালু অথবা নিদ্রা ত্যাগী যেই জন, তাদের সমাধি যোগ হইবার নয়, জানিবে অর্জুন না ইহাতে সংশয়। হে অর্জুন, এই যোগ যারা অত্যাধিক আহার করেন অথবা যারা একান্ত অনাহারী, যারা অতিশয় নিদ্রালু অথবা অত্যন্ত জাগরণশীল, তাদের সিদ্ধ হয় না। আহার বিহার যার নিত্য নিয়মিত সময়ে সকল কর্ম হয় অনুষ্ঠিত, নিয়মিত কালে যার নিদ্রা জাগরণ,
সর্ব দুঃখ হারি যোগ লভে সেই জন। দুঃখ নাশক এই যোগ নিয়মিত আহার বিহারকারী, কর্মে যথাযথ চেষ্টাকারী এবং নিয়মিত নিদ্রা ও জাগরণশীলেরই সিদ্ধ হয়। আত্মাতে যার চিত্ত নিত্য সমাহিত, সকল বিষয়ে স্প্রিয়া যার তিরোহিত, সেই পার্থ যোগ সিদ্ধ জানিবে নিশ্চয়, যোগ সিদ্ধ জন ভবে সদা সুখময়। সংসারে সর্বত্র আছে বিকার কারণ, যোগ সিদ্ধ জন তাতে বিকৃত না হন। নিরন্তর স্থির চিত্ত যোগ সিদ্ধগণ, নির্বাক প্রদেশে স্থির প্রদীপ যেমন। কোন অবস্থাকে যোগ কহে সুধীগণ, কহিতেছি ধনঞ্জয় করো শ্রবণ। যাতে চিত্ত পরত যোগের সেবনে, আত্মতুষ্টি আত্মদর্শনে, যে সুখ সমান আর সুখ নাহি রয়, যে সুখ ইন্দ্র দ্বারা পাইবার নয়, যে সুখ বুদ্ধিতে মাত্র সমদিত হয়, সে সুখ যোগীরই যাতে উপলব্ধ হয়। যেই অবস্থায় স্থিত হয়ে যোগী জন, আত্মতত্ত্ব হতে কভু বিচলিত নন। যাহাকে লবিলে অন্য লাভ সমুদয়, এ লাভের সমকভু মনে নাহি হয়। পাইলেও যা গুরুতর দুঃখে কখন, নাই হয় বিচলিত মানবের মন। সেই অবস্থার নাম যোগ ধনঞ্জয়, যে যোগেতে সর্বদুঃখ বিদরিত হয়। এই যোগ অবসাদ পরিশূন্য মনে, করিবে অভ্যাস সদা একান্ত যতনে। চিত্ত যখন একান্ত হয়ে বশীভূত হয়ে পরমাত্মাতে অবস্থান করে, তখন ভোগে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা শূন্য সেই পুরুষকে যোগযুক্ত বলা হয়। বায়ুবিহীন স্থানে দীপ শিখা যেমন চঞ্চল হয় না, পরমাত্মার ধ্যানে সংযত চিত্ত একাগ্রভূত চিত্তেরই সেই অবস্থা জানিবে। যোগ অভ্যাসে দ্বারা নিরুদ্ধ চিত্ত যে অবস্থায় নিবৃত্ত হয় এবং যে অবস্থায় পরমাত্মার ধ্যানে শুদ্ধ বুদ্ধির সাহায্যে পরমাত্মাকে সাহায্য করে, যোগী পরমাত্মায় এই পরিতুষ্ট হন। আর কি বলছেন, ইন্দ্রিয়াদির অতীত কেবল পরিশুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রাহ্য যে অনন্ত আনন্দ আছে, যোগী এই অবস্থায় সেটি অনুভব করেন এবং সেই অবস্থায় স্থিত যোগী কোনোভাবে পরমাত্মার স্বরূপ হতে আর বিচলিত হন না। পরমাত্মাকে লাভ করে অন্য কিছু যোগিতা অপেক্ষা অধিক লাভজনক মনে করেন না এবং পরমাত্মা প্রাপ্তিগণ সেই অবস্থায় স্থিত হয়ে মহা দুঃখতা থেকে বিচলিত হন না। অর্জুন কি বলছেন, সর্বত্র সমান ভাবে যোগের কথন, অত্যুত্তম উপদেশ বটে জনার্দন, কিন্তু চপলতা হেতু অধিক সময় এই উপদেশ মনে স্থির নাহি রয়। সবত মন কৃষ্ণ সতত চঞ্চল, দেহেন্দ্রিয় করে ক্ষুব্ধ কঠিন প্রবল, যেমন বায়ুকে স্থির করা নাহি যায়, তথা মন নহে কহু সংযত ধরায়। হে অর্জুন, ভগবান বলেছিলেন, হে অর্জুন, যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। কে বলেছিলেন? ভগবান বলেছিলেন অর্জুনকে। তারপরে অর্জুন কি বলেছিলেন, যে বললেন, হে মধুসূদন, আপনি যে সমতা রূপ যোগের কথা বললেন, মন চঞ্চল হওয়ার আমি তার নিত্য স্থিতি দেখি না। কারণ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, দৃঢ় শক্তিশালী, তাই একে বসে রাখা খুব কঠিন। আমি বায়ুকে নিরুদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি। ভগবান কি বলছেন, চঞ্চল দুর্জয় বটে মন অসংশয়, কিন্তু অভ্যাস বৈরাগ্য যোগে জয় হয়। সদুপায়ে যত্নে বসি যোগ প্রাপ্ত হয়, অবশ্যই যোগ লাভ হইবার নয়। হে মহারাজ্যে, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশ রাখা দুষ্কর, কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা একে বশ করা যায়। যারা সংযত চিত্ত নয়, তাদের দ্বারা এই যোগ দুষ্প্রাপ্য, কিন্তু যত্নশীল বশীভূত চিত্ত ব্যক্তি সাধনার দ্বারা এই যোগ সহজে প্রাপ্ত হতে পারেন। এই হলো আমার মত। আবার অর্জুন বলছেন, শ্রদ্ধাবান যত্নহীন যদি কোনো জন, কিংবা যদি পরে হয় শিথিল যতন, কিরূপে তাহার গতি হয় জনার্দন, কহিয়া কৃতার্থ কর করি নিবেদন।
ব্রহ্মতত্ত্ব জানে এই মূঢ় অনুদিন, সকল প্রকার সেই উপায়বিহীন। না লভিসে স্বর্গ কিংবা মোক্ষ জনার্দন, হয় নাকি নষ্ট ছিন্ন মেঘের মতো। হতে যে সংশয় কৃষ্ণ ইহাতে আমার, নিশে সংশয় হারি তুমি ইহার। দেখি না পাই আমি জগতে মাঝার, এই সংশয় ছেদকারী তোমা ভিন্ন আর। হে কৃষ্ণ, যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নন, সেই জন অন্তিম সময়ে অর্থাৎ মৃত্যুকালে যার মন যোগ হতে বিচলিত হয়ে যায়, এইরূপ যোগী যোগসিদ্ধ না হয়ে অর্থাৎ পরমাত্মাতে সাক্ষাৎকার না করে কি রূপ গতি প্রাপ্ত হন? হে মহারাজ্যে, তিনি কি ভগবৎ প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন ভিন্ন মেঘখণ্ডের ন্যায় উভয় পথ হতে ভ্রষ্ট হয়ে বিনাশ প্রাপ্ত হন? হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষে আপনি দূর করতে সমর্থ, কারণ আপনি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে পারবে না। তখন ভগবান কি বললেন? ইহলোকে পরলোকে যোগভ্রষ্টগণ, বিনষ্ট কোথাও নাই হন কদাচন। কল্যাণ কামনাকারী যোগ যুক্তগণ, ভ্রষ্ট হইল নন দুর্গতি ভাজন। পুনাত্মার প্রাপ্য লোকে যোগভ্রষ্টগণ, বহু বর্ষ সুখে পার্থ করিয়া যাপন। করেন ধরায় পুনঃজনম গ্রহণ, পবিত্র ধনাঢ্য গৃহে ভোগের কারণ। কিংবা কদাচিৎ কোনো যোগভ্রষ্ট জন, ব্রহ্মনিষ্ঠ যোগী গৃহে লভেন জনম। এইরূপ জনম কিন্তু নহে সাধারণ, বহু ভাগ্যে হয় পার্থ এইরূপ ঘটন। ব্রহ্মনিষ্ঠ গৃহে লোভী জনম ধরাই, পূর্ব জন্মার্জিত জ্ঞান পাইয়া তরাই। মোক্ষ লাভে পুনর্বার যোগভ্রষ্ট জন, সমাধিক ধনঞ্জয় করেন যতন। না করেন যোগভ্রষ্ট যদিও যতন, পূর্বাভাস বলে যোগ করে আকর্ষণ। ব্রহ্মজ্ঞান লাভে মাত্র করিয়া কিঞ্চন, বেদোক্ত কর্মের উচ্চ ফল প্রাপ্ত হন। করি যত্ন সমধিক উত্তরোত্তর ধরাতলে, বহু জন্মগ্রহণের পর সম্পূর্ণ নিষ্পাপ হয়ে শুদ্ধ বুদ্ধিমন প্রাপ্ত হন মোক্ষপ্রদ যোগভ্রষ্ট জন। হে পার্থ, সেই ব্যক্তি ইহলোক বা পরলোকে কোথাও বিনাশ নেই। কারণ হে বৎস, কল্যাণকামী ব্যক্তির কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুনাত্মা গণে প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গাদি উচ্চলোকে বহুকাল বাস করে পূর্ণ সদাচার সম্পন্ন ধনী গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন। এরূপ জন্ম জগতে অত্যন্ত দুর্লভ। আর কি বলছেন? সেই দেহে পূর্ব জন্মে সুকৃতির ফলে তিনি মোক্ষপর বুদ্ধি লাভ করেন এবং হে কুরুনন্দন, তার প্রভাবে পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন। তিনি যোগভ্রষ্ট হইলেও পূর্ব জন্মের অভ্যাসবশে নিজের অবশ্যই ভগবানের আকৃষ্ট হন তথা সমবৃদ্ধি রূপে যোগের জিজ্ঞাসু ব্যক্তির বেদে বর্ণিত সকাম কর্মের ফলকে অতিক্রম করেন। আর কি বলছেন? কিন্তু যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বিগত বহু জন্মের সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এই জন্মে পাপ রহিত হয়ে যান এবং তৎকালে পরম গতি লাভ করেন। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্র পণ্ডিতগণের হতেও শ্রেষ্ঠ, সকাম কর্মানুষ্ঠগণেও অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। আছে যত জ্ঞানী কর্মী তপস্বী নিজয়, সকল হইতে উচ্চ যোগী সমুদয়। যোগী হতে উচ্চতর আর নাহি হয়, অতএব হও যোগী তুমি ধনঞ্জয়। ষষ্ঠ অধ্যায় শেষ শ্লোক। যোগী সমুদয় মধ্যে সেই ধনঞ্জয়, শ্রদ্ধা সহ ভজ মোরে মদগত হৃদয়। তাহ তুচ্ছতম আর নাহি হয়, সেই মম প্রিয়তম জানিবে নিশ্চয়। সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মদগত চিত্তে নিরন্তর আমাকে ভজনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী, এই আমার মত। ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত রূপী উপনিষদ তথা ব্রহ্ম বিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায় সম্পন্ন হল।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম, জয় গৌর হরি, জয় নিতাই।